হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো বাহারি পাতা পিঠা। তো বাহারি পাতা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম। বাটিটা আমার এতটুকু। আপনারা যে যে বাটিতে বানাবেন সেই বাটিতে মেপে নেবেন, বা যে যেটাতে বানাবেন সেটাতে মেপে নেবেন। আর লাগবে স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লাগবে রান্নার কিছুটা তেল, এখানে আমি দিয়ে দিলাম তেল। তেল আর লবণ ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আমি ময়দার সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিব। তেল আর ময়দা ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। দেখেন এরকম ঝুরঝুরে হয়ে আসবে ময়দাটা তেলের সাথে মিক্সড করার পর। আর কখন বুঝবেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়েছে? ঝুরঝুরে হলেও যদি না বুঝেন তাহলে বুঝবেন কখন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়েছে? যখন এইরকম হাতের চাপ দিয়ে মুঠো করে রাখা যায়, এভাবে মুঠো করে রাখা যায়, তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়েছে। আর যদি মুঠো করে না রাখা যায় তারপরে আপনি একটু তেল অ্যাড করতে পারবেন। তেলটা এরকম হতে হবে যেন হাতে মুঠো করে রাখা যায়। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করব। তো এখানে আমি নিয়ে নিব গরম পানি। হালকা কুসুম গরম পানি নিতে হবে। এখানে কিন্তু একদম গরম পানি নেওয়া যাবে না, হাতের আঙ্গুল যেন চুবিয়ে রাখা যায় এরকম গরম পানি নিতে হবে। এই তো নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। আর এই গরম পানিটা আমি অল্প অল্প করে দিব। আর একটা ডো তৈরি করে নিব। ডোটা এরকম হতে হবে যেন রুটি যে বানায় এরকম করে ডোটা রেডি করে নিতে হবে। তো আমি এখন ডোটা ভালো মতো হাত দিয়ে মথে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। ডোটা আমি এইভাবে মাখিয়ে নিছি। আর ডোটা কিন্তু একদম মসৃণ হয়েছে, দেখেন এই যে কীরকম হয়েছে। রুটি বানানোর ডোর মতো হবে। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আবার ফিরবো। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু চিনি শিরা করে নিতে হবে। 10 মিনিটের মধ্যে আমি চিনি শিরা করে নেব। যেহেতু এই পিঠাটা বানিয়ে শিরাতে ভিজাতে হবে, সেই জন্য শিরা করে নিতে হবে। এখন চলে যাব সরাসরি শিরা বানানোর জন্য। আর একটু দেখিয়ে দিই কীরকম হবে। এই যে এরকম এরকম শক্ত হবে, একদম মসৃণ হবে। এই যে এরকম মসৃণ হবে, রুটি বানানোর ডোর মতোই হবে। তা এখন আমি 10 মিনিট ঢাকনাটা ঢেকে রেস্টে রাখবো। ঢাকনাটা ঢেকে 10 মিনিট রেস্টে থাক। এখন আমি চিনি শিরা বানাতে চলে যাব চুলায়। এই তো শিরা বানানোর জন্য আমি এতটুকু পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর এই শিরাটা কিন্তু খুব একটা বেশি লাগবে না, অল্প শিরা হলেই হয়। চিনি নিয়ে নিলাম। আর লাগবে কিছু পানি, পানি নিয়ে নিছি। এখন এই যে চিনিটুক দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখন পানি। পানি কিন্তু খুব একটা বেশি লাগবে না, অল্প হলেই হবে। দিয়ে দিলাম পানি। চিনি আর পানিটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। চিনি আর পানি একসাথে দিয়ে দিছি। আর চিনিটা গলে গেলে আমার শিরাটা হয়ে যাবে, কারণ আমি পানি যে পরিমাণ দিছি সেই পরিমাণ অতটুকু হলে আর কি পারফেক্টভাবে আমার শিরাটা হয়ে যাবে। শিরা হতে বেশি সময় লাগবে না। তো ওই যে আমার শিরাটা হয়ে গেছে, দেখেন বলক উঠে আসছে। আর শিরাটা হয়ে গেছে, কারণ আমি শিরাতে পানি দিছি কম, এই জন্য হইতে সময় লাগলো না। এখন আমি চুলার জালটা অফ করে দিব। আর তার আগে দেখিয়ে দিই যে শিরাটা আপনার কখন হলে হয়ে যাবে। যখন শিরা একটু ঠান্ডা হবে, হাতের আঙ্গুলে একটু নিয়ে দেখবেন যে যে এরকম চ্যাপচ্যাপা বা একটু একটু আঠালো আঠালো এক তার হইতেছে আর কি। পুরোপুরি এক তার আসে না, একটু একটু চ্যাপচ্যাপা লাগে, আঠালো আঠালো লাগে হাতের আঙ্গুলে, তখন আপনি ভাববেন যে আপনার শিরাটা হয়ে গেছে। আর যদি আপনি বেশি ঘন করে ফেলান তাহলে কিন্তু আপনার পিঠাগুলোতে চিনি চিনি হয়ে যাবে, চিনি আটকে আসবে আর কি। তো এখন আমি চুলার জালটা অফ করে দিব। তো চুলার জালটা অফ করে দিয়ে এখন আমি 2-1 ফোঁটা চিনি দিয়ে এই লেবুর রস দিয়ে নিব, যাতে যেন আমার চিনির শিরাটা না জমাট বাঁধে। অল্প দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু আপনার টক হয়ে যাবে শিরাটা। তো এই যে আমি অল্প পরিমাণ দিয়ে নিলাম। আর এগুলো যে এইদিকে ভাসতেছে, এগুলো কিন্তু আমার আগে চিনির শিরা বানানো ছিল কিছু, সেই অল্প একটু শিরা ছিল, সেই শিরাটুকু আমি দিয়ে দিছি। সেই জন্য আগে যে পিঠাগুলো বানাইছি সেই পিঠা দিয়ে আর কি, সেজন্য
এগুলো বাসতেছে। আপনারা ভিডিওতে দেখে আবার অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারেন। আগে পিঠা ভেজেছিলাম, তার থেকে একটু চিনি শিরা ছিল, সেই পিঠার থেকে একটু হয়ে আসছে আর কি। তো এখন আমি এই চিনি শিরাটা ঢাকনাটা ঢেকে রেখে দেব। ঢাকনাটা ঢেকে রেখে যাব ডোর কাছে চলে। এদিকে দেখেন আমার ডোটাও সেট হয়ে গেছে। এখন আমি ডোটা হাত দিয়ে আর কিছুক্ষণ মথে নেব। আমি ডোটা মাখিয়ে নিছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলা লেচি কেটে নিছি, এতটুক বড় বড় করে লেচি কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। যে যেরকম বড় সাইজের পিঠাগুলো বানাইতে চান, পাতাগুলো বানাইতে চান, সেই রকম বড় করে কেটে নেবে। তো আমি এখন এগুলা দিয়ে রুটি বানিয়ে নেব। আর সবগুলা ডো এখন ঢেকে রাখবো, একটা একটা করে নিয়ে রুটিগুলো বানিয়ে নেব। দেখেন এরকম করে আমি রুটি বানিয়ে নিছি। আর রুটিটা মোটা হয়েছে এরকম, মানে পাতলা করে নেবেন, যতটুকু পারবেন পাতলা করে নেবেন। তো এখন আমি রুটি এই সাইড থেকে মানে চারো সাইড থেকে কেটে কেটে 4 কোণা করে নিতে হবে রুটিটা। আর এই পিঠাটার রুটিটা যত পাতলা হবে পিঠাটা তত মুসমুসে হবে। রুটিটা আমি 4 কোণা করে কেটে নিছি। কেটে নেওয়া শেষ। এখন এই রুটি দিয়ে আমি ডিজাইনটা করে নিব, বাহারি পাতা পিঠার ডিজাইন। তো সাইড দিয়ে এখান থেকে একটু খালি রেখে আর এখান থেকে একটু খালি রেখে আরটুকু আমি চিকন চিকন করে কেটে নেব। এই চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে পিৎজা কাঠা দিয়েও কাটতে পারেন। ডিজাইনটা করে নিতে হবে। ডিজাইনটা করে নেওয়ার জন্য এই ছুরির সাহায্যে আমি ডিজাইন করে নেব। আপনারা চাইলে পিৎজা কাঠাটা করে নিতে পারেন। তো দেখেন যে আমি এতটুকু পরিমাণ খালি রাখছি। এই দাঁড় পর্যন্ত আমার পিঠাগুলো কেটে নিতে হবে। আর এই দাঁড় পর্যন্ত এইটুক বাদ রাখবো। এইটুক বাদ রেখে পিঠাগুলো কেটে নেব। আর এইখান থেকে দেখেন যে এতটুকু পরিমাণ আমি রাখছি, বাদ রাখছি, এতটুকু পরিমাণ বাদ রাখছি। আর এতটুকু পরিমাণ যেটুক বাদ রাখছি সেটুক বাদ রেখে আমি চিকন চিকন করে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে দেখাইতেছি। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার স্ট্যান্ড নাই, সেজন্য দেখানো সম্ভব হচ্ছে না। এভাবে কেটে নেবেন। কেটে নেওয়াটা কোনো একটা ব্যাপার না, এভাবে কেটে নেবেন। ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু অতটা কাটা যাবে না, সেই জন্য আমি আর কি কাটানোটা দেখাইতে পারতেছি না। কেটে তারপর দেখাবো আপনাদের। তো চিকন চিকন করে কেটে নিলে ভালো হয়। কেটে নেওয়ার পরে এরকম হয়, এরকম হয়েছে। আর এখন কিন্তু এই দুই সাইডে পানি লাগিয়ে দিতে হবে। যে বাকি টুক রাখছিলাম, খালি রাখছিলাম আর কি, সেই সাইড দিয়ে পানি লাগিয়ে দেব। এখন এভাবে পানিটা লাগিয়ে দিতে হবে। পানি লাগিয়ে দিলে কিন্তু আপনার পিঠাটা লাগবে না। দুই সাইড দিয়ে পানি লাগিয়ে দিলাম। এখন আমি ভাঁজ দিয়ে নেব। এভাবে দুই হাত দিয়ে দুই সাইড দিয়ে ধরে এইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এভাবে ভাঁজটা দিয়ে নেব দুই হাত দিয়ে ধরে। তো ভাঁজটা দিয়ে নিছি, আবার কিন্তু পানি দিয়ে নিতেছি। আবার আরেক ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমে এক ভাঁজ দিয়ে নিলাম, তারপর আবার আরেক ভাঁজ দিয়ে নিতে হবে। তো আবার পানি লাগিয়ে দিলাম, দিয়ে এভাবে আবার দুই হাত দিয়ে ধরে ভাঁজটা দিয়ে নেব। তো আবার পানি দিয়ে নিব। ভাঁজটা দিয়ে নেওয়া শেষ হয়েছে। আবার আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই ভাঁজটা আমি এখন এক হাত দিয়ে দিতে পারবো। দেখেন এই যে কীভাবে ভাঁজটা, ওই ভাঁজগুলো যে দিছি সেগুলো দিয়ে এইভাবে ভাঁজ করে নিছি, নিয়ে তারপরে এইভাবে লাগিয়ে দিতে হবে। প্রথমে যে ভাঁজগুলো দিলাম দুই পাটে এইভাবে নিয়ে সাইডে, তারপরে আবার ফির লাগিয়ে দিছি এইভাবে। তা হাতটা ধরে লাগিয়ে দিতে হবে। এখন আবার পিঠাটা আমি উল্টিয়ে নিব। প্রথম এইদিকে ভাঁজটা দিছি, এখন আবার উল্টিয়ে নিতে হবে। এইভাবে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে আবার কিন্তু এই সাইডে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর আবার লাগিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। আর আগের পিঠাগুলোও কিন্তু আমি এইভাবে ভাঁজ দিয়ে উল্টিয়ে নিছি। এভাবে চিকন চিকন করে কেটে নেওয়া হয়ে গেলে তারপর দুই সাইড দিয়ে পানি লাগিয়ে দেব। এভাবে দুই সাইড দিয়ে যে খালি রাখছিলাম সেই খালির সাইড দিয়ে কিন্তু পানি লাগিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে পানিটা লাগিয়ে নেবেন। পানিটা লাগানো হয়ে গেলে তারপরে কিন্তু এভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এভাবে ভাঁজটা দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আর এইভাবে ভাঁজটা দিয়ে
আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। 2 হাত দিয়ে কাজটা করলে ভালো হয়। আমি ভাঁজটা দিয়ে নিছি, দিয়ে নেওয়ার পর আবার কিন্তু পানি মিশিয়ে দিতে হবে এইভাবে। 2 সাইড দিয়ে এইভাবে পানি মিশিয়ে দিবেন। 2 সাইড দিয়ে পানি মিশিয়ে দিয়ে আবার এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। একটার সাথে আরেকটা লাগিয়ে চাপটা দিতে হবে। তো একটার সাথে একটা লাগিয়ে চাপটা নিছি, তারপর আবার এই যে এদিকে আবার ফির পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর আবার এই যে দুইটা এইভাবে ধরে তারপরে এভাবে চাপটা নিতে হবে, চাপটা নিয়ে লাগিয়ে দিতে হবে। তো এই যে লাগানো হয়ে গেছে এক পিঠ। তারপর আমি পিঠাটা এইভাবে উল্টিয়ে নিব। দেখেন এই যে উল্টিয়ে নিলাম, ওই দিক থেকে আমার লাগানো হয়ে গেছে। এখন আবার লাগাইতে হবে এই দিক থেকে, চাপতে চাপতে ধরে ধরে লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হালকাভাবে লাগাইলে পিঠাটা খুলে যাবে। তো 2 হাত দা করলে কাজটা ভালো হয়। আমি 1 হাত দা করতেছি, আমার কাছে সুবিধা লাগতেছে না। আপনারা বুঝে নেবেন কিভাবে করছি। এই দেখেন হয়ে গেল আমার বাহারি পাতা পিঠা। তো এখন আমি কি করব, এই দিক থেকে এই যে এইভাবে সরিয়ে সরিয়ে এই যে উল্টিয়ে নিব। এটা এটা ডান হাতের নখ দিয়ে বড় আঙ্গুল দিয়ে ধরবেন, ধরার পর এইভাবে উল্টিয়ে দিবেন। দেখেন এই যে উল্টিয়ে দিছি। আপনারা 2 হাত দা করবেন, দেখবেন যে সুন্দর হয়ে গেছে। তো এই যে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে দেখেন এই যে একটা বাহারি পাতা পিঠা আমার হয়ে গেছে। উল্টে নিয়ে এভাবে ছেঁকে নিতে পারবেন, এইভাবে ছেঁকেও নিতে পারবেন। তো হয়ে গেল একটা পাতা পিঠা। আমি সবগুলা পিঠা কিন্তু এইভাবে বানিয়ে নিব। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিছি। এখন আমি ফ্রাই প্যানে তেল ঢেলে দিচ্ছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। ডুবা তেলে পিঠাগুলো ভাজি করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ছেড়ে দিতে হবে। পিঠাগুলো একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। তেল না গরম হওয়া পর্যন্ত কিন্তু পিঠাগুলো ছেড়ে দেওয়া যাবে না। তেলটা গরম হলে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। তো গরম তেলে দেওয়ার সাথে সাথে দেখেন পিঠাগুলো কীরকম ফুলে উঠতেছে। আর এক পিঠ হয়ে আসলে কিন্তু আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে, গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। তো আমার এক পিঠ গোল্ডেন কালার হয়ে আসছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ভাজি করবেন, তাহলে আপনার পিঠাটা মুচমুচে হবে। জোরে ভাজি করতে গেলে কিন্তু আপনার পুড়ে ধরবে। তো যখন আমার পিঠাগুলো হয়ে আসবে ফুললিভাবে, তখন কিন্তু আমি একটা একটা করে পিঠে উঠিয়ে নিয়ে অমনি শিরাতে দিয়ে দিতে হবে। গরম গরম অবস্থায় শিরাতে দিয়ে উলট পালট করে অমনি নামিয়ে নিতে হবে। বেশি সময় কিন্তু রাখা যাবে না শিরাতে। তো গরম গরম অবস্থায় উঠিয়ে কিন্তু অমনি শিরাতে দিয়ে নিতে হবে। দেখেন এই যে আমি কীভাবে শিরাতে দিয়ে নিতেছি। এভাবে শিরাতে সবগুলো পিঠা দিয়ে নিতে হবে। গরম গরমই শিরাতে দিয়ে এভাবে ভিজিয়ে নিয়ে এখনই আমি উঠিয়ে ফেলবো। বেশি সময় কিন্তু রাখা যাবে না। এটা আমার হয়ে গেছে, এখনই উঠিয়ে নিতে হবে। সবগুলো পিঠা এভাবে আমি দিয়ে শিরাতে ভিজিয়ে নিব। বাহারি পাতা পিঠাগুলো আমি রেডি করে নিছি। আমারটা এরকম হয়েছে, অনেক মুসমুসে রসে টইটুব্য ভরা হয়েছে। আর এই পিঠাটা কিন্তু আপনারা 1 সপ্তাহ পর্যন্ত এয়ার কন্টেইনারে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর অনেকেই গায়ে হলুদের ডালা সাজিয়েও নিয়ে যেতে পারবেন। অনেকেই গায়ে হলুদের ডালার জন্য অনেক ধরনের রেসিপি তৈরি করেন। তো গায়ে হলুদের ডালা সাজিয়েও নিয়ে যেতে পারবেন এই পিঠাটা বানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।